কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি, নাকি কুরবানি একা দিতে হবে, নাকি আকিকা আলাদা করে দিতে হবে? সম্মানিত দর্শক, এরকম প্রশ্ন আমাদের ভিতরে অনেক সময় জাগে এবং কনফিউশন সৃষ্টি হয়। কুরবানি একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আকিকাও একটা গুরুত্বপূর্ণ ইবাদত। সম্মানিত দর্শক, এই দুটা স্বতন্ত্র ইবাদত, সেটা কিন্তু আমরা একসাথে লাগালে হবে না। কেন লাগালে হবে না? যে এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও রয়েছে যে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশও রয়েছে। কুরবানি হচ্ছে কেবলমাত্র আমরা জিলহজ্জের 10, 11, 12 তারিখে করে থাকি। আর আকিকার সাথে কুরবানির এই জন্য মিলে না যে কুরবানি একটা নির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত, আর আকিকা হচ্ছে যখন সন্তান প্রসব হবে ওই সময়ের সাথে সম্পৃক্ত। তবে হ্যাঁ, আপনারা যেটা জানতে চাচ্ছেন কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি, কুরবানির সাথে আকিকা দেওয়া জায়েজ আছে। তবে এই বিস্তারিত ব্যাপারটা আমি আপনাদেরকে ক্লিয়ার করার জন্যে যে কথাটা বলতে চাই, যখন আকিকা আমরা দেব, আকিকা আমরা যখন কোনো সন্তানের জন্য দেই, এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি আপনাদেরকে উল্লেখ করি। আন সামুরাতা ইবনে জুনদুব আনির রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, ক্বালা কুল্লু গুলামিন রাহিনুন বি আকিকাতিহি তুজবাহু আনহু ইয়াওমা সাবিহি ওয়া ইউহলাকু রাসুহু ওয়া ইউসাম্মা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা ব্যক্তির সাথে আকিকার একটা বন্ধন আছে, আর এই প্রত্যেকটি মানুষ তার বাচ্চা জন্মের 7ম দিনে আকিকা প্রদান করবে। রসুল বলেছেন ওয়াইহুলাকু রাসুহু, এবং তার মাথা মুন্ডন করবে, ওয়ুসাম্মা, এবং সুন্দর নাম তার জন্য রেখে দিবে। সম্মানিত দর্শক, একজন পিতামাতার দায়িত্ব কিন্তু শুরু হয়ে যায় সন্তান প্রসব হওয়ার পরপরই। সম্মানিত দর্শক, এই যে আকিকার বিধান হলো আমরা মুহাদ্দিসিনে কেরাম এবং ফোকাবিদদের মতে জানতে পারি, এবং বিভিন্ন হাদিস মোতালা করে আমরা বুঝতে পারি যে সন্তান যখন জন্মগ্রহণ করবে 7 দিন অথবা 14 দিন অথবা 21 দিনের মধ্যেই সন্তানের আকিকা দিতে হবে। আর সেটা আকিকা দিলে সন্তানের জন্য উপকার হবে, এবং পিতামাতার এটা দায়িত্ব। আকিকা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যদিও এটা সুন্নত, কিন্তু সম্মানিত দর্শক, সন্তানের কতগুলো সুন্নত কাজ রয়েছে, ওই সুন্নত কাজগুলোর মধ্যে আকিকা হচ্ছে একটা মিষ্টি সুন্নত। আপনারা মনে করবেন যে হুজুর মিষ্টি সুন্নত মানে কি? অর্থাৎ গোশত খাওয়ানো যায়, নিজে খাওয়া যায় এবং আত্মীয়স্বজনকে খাওয়ানো যায়। আমরা কিন্তু এটা সবচেয়ে বেশি করে থাকি, কিন্তু এর চাইতে গুরুত্বপূর্ণ কাজও আছে। তবে এটাও একটা বড় গুরুত্বপূর্ণ। তবে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তার জন্য সুন্দর নাম রাখা। যে সুন্দর নাম রাখাটা তার জন্য অনেক এফেক্টেড, এবং তার যেটা প্রভাব পড়ে থাকে, একটা সুন্দর নামে কিন্তু অনেক প্রভাব পড়ে। সম্মানিত দর্শক, আমরা অনেকগুলো নাম আছে যেগুলো রাখা ঠিক না, আমরা সেই নামগুলো কিন্তু অনেক সময় রেখে দিই। আমি একটা ভিডিওতে আমাদের চ্যানেলে পাবেন কোন কোন নাম রাখা হারাম অর্থাৎ ঠিক না, ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আরেকটা বিষয় হলো যে নামে কিন্তু একটা ব্যক্তির বিশাল প্রভাব পড়ে, এবং এই ব্যক্তিটা আসর করে, এবং ওই ব্যক্তিটা নামের কারণে ভালো হয়ে যায়। এই জন্য রসুল বলেছেন যে ইউসাম্মা, তার একটা সুন্দর নাম রাখবে। আর ইউহলাকু রাসুহু, অর্থাৎ তার মাথা মুন্ডন করে স্বর্ণ অথবা রৌপ্য সৎকা করে দিবে। সম্মানিত দর্শক, সন্তানাদি পাওয়া অত্যন্ত আনন্দের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ছেলে দেয়, কাউকে মেয়ে দেয়, কাউকে ছেলে মেয়ে উভয়টাই দান করে দেন। আল্লাহ পাক কাউকে ছেলেও দেন না, মেয়েও দেন না, কিছুই দেন না। সুতরাং এটা কিন্তু আমাদের বিশেষ অবদানের বিষয় না যে আমার অনেকগুলো সন্তান আছে, এটা আল্লাহ পাক আমাকে দিয়েছে। এই সন্তানের আকিকা আমরা করব। তবে সম্মানিত দর্শক, আমরা ছেলের জন্য কয়টা পশু, মেয়ের জন্য, এ ব্যাপারে কিন্তু হাদিসে রয়েছে যে আনিল গুলামে শাতানে, যে ছেলে হলে আপনার 2টা পশু আকিকা দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুকাপিয়াতানে আনিল জারিয়াতে শাতুন, অর্থাৎ মেয়ে হলে 1টা পশু আকিকা দিবে। এ ব্যাপারে ছেলের পক্ষ থেকে সমমানের 2টি ছাগল এবং মেয়ের পক্ষ থেকে 1টা ছাগল আমরা আকিকা করব। সম্মানিত দর্শক, এই যে আকিকার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবারে আসুন যে আমরা কুরবানির সাথে আকিকা করতে পারবো কিনা। সম্মানিত দর্শক, উলামায়ে আহনাফদের মতে যে কুরবানির সাথেও আমরা আকিকা করতে পারবো। কোন কোন পশুর ক্ষেত্রে কুরবানির সাথে আমরা আকিকা করতে পারবো? যেমন গরু, উট, এরপরে এগুলোর ক্ষেত্রে আমরা চাইলে 7 ভাগে আকিকা করতে পারি। যে গরু, মহিষ, উট
এগুলির ক্ষেত্রে আমরা 7 ভাগ দিতে পারি। যে সকল পশুর ক্ষেত্রে আমরা 7 ভাগ দিতে পারি, কুরবানি দিয়েও আমরা তাদের পক্ষ থেকে আকিকাও দিতে পারি। কুরবানি তাদের দেওয়ার পরে তাদের পক্ষ থেকে আকিকা দিতে পারি। যেমন ধরুন ছেলের জন্য 2টা ভাগ আর মেয়ের জন্য 1টি ভাগ আমরা আকিকা দিতে পারি। তবে সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব, উত্তম হলো যে আকিকা আলাদা দেওয়া, কুরবানি আলাদা দেওয়া। আপনি একটা ছাগল দিয়ে আকিকা দেন, 2টা ছাগল দিয়ে একটা ছেলের আকিকা দেন, কিন্তু একটা ছাগল দিয়ে একটা মেয়ের আকিকা দেন, 2টা ছাগল দিয়ে একটা ছেলের আকিকা দেন, কিন্তু সেটা আলাদা দিলে উত্তম এবং সেটা কার্যকারিতা বেশি। আমরা কুরবানির সাথে আকিকাকে মিলানোর দরকার নেই। আর আমরা আকিকাটা দেব বাচ্চা প্রসব হওয়ার 7 দিন, 14 দিন, 21 দিনের মধ্যে, যেটা সুন্নাহ। আমরা পরবর্তীতেও দিতে পারবো, সেটা কিন্তু সুন্নাহ হবে না। সম্মানিত দর্শক, কুরবানির সময় আমরা আকিকা দিতে পারবো, কোনো সমস্যা নাই। অনেকে মনে করে থাকেন যে আকিকার মাংস খেতে পারবে কিনা, যে তার সন্তানের আকিকা দিবে, অথবা সেই সন্তান খেতে পারবে কিনা, সেই তার পিতামাতা খেতে পারবে কিনা। সম্মানিত দর্শক, কুরবানির যেই হুকুম, আকিকারও সেই হুকুম। কুরবানির মাংস আপনি যদি, মুস্তাহাব নিয়ম হচ্ছে 3 ভাগ করে, 1 ভাগ গরিব মিসকিনকে দেয়া, আত্মীয় স্বজনকে আরেক ভাগ দেয়া, নিজে 1 ভাগ খাওয়া, কোনো সমস্যা নাই। আকিকার ক্ষেত্রেও ঠিক তেমনই 1 ভাগ গরিব মিসকিনকে দিলেন, অথবা আত্মীয় স্বজনকে দান করে দিলেন, আরেক ভাগ নিজে খাবেন, কোনো সমস্যা নাই। অথবা পুরোটা মাংস রান্না করে সকল আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়াই দেবেন, নিজেরাও খাবেন, তাতেও কোনো সমস্যা নাই। অথবা এখান থেকে কিছু রেখে দিবেন, তাতেও কোনো সমস্যা নাই। সম্মানিত দর্শক, যে কথাটা বলতে চাই, আমরা কুরবানি এবং আকিকার সময় খেয়াল রাখবো আমাদের প্রতিবেশী এবং আমাদের আপনজন যারা আছে, তারা যেন আমাদের প্রতি মনক্ষুণ্ণ না করে, এমনকি সঠিকভাবে তাদেরকে দিয়ে দেয়া, আর বেশিরভাগ দেওয়ার চেষ্টা করব আমরা সেটা দিয়ে দেওয়ার জন্য। সম্মানিত দর্শক, আমরা সহি ইবনে হিব্বানে এসেছে, ফাতুল বারিতে আয়েশা থেকে বর্ণিত একটা হাদিস এসেছে যে আকুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ হাসানুল হুসাইনে ইয়াউমা সাবে ওয়া ইউসাম্মাহু। এখানে বলা হয়েছে যে হাসান হুসাইনের নাম রাখা হয়েছিল একটা, সেটা রাসূল পছন্দ করেন। পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই 7 দিনের মাথায় তার নাম রেখেছিলেন। এই জন্য আমরা নামটার ব্যাপারে খুবই গুরুত্ব দিয়ে আমরা চেষ্টা করব সঠিকভাবে নামটা রাখার জন্যে, এবং ওই পরিমাণ সম্পদ দান করে দেওয়ার জন্যে, যে পরিমাণ তার চুলগুলো মাথা মুন্ডন করে চুলগুলো দিয়ে যতটুকু ওজন হয় অতটুকু রূপা বা স্বর্ণ আমরা সৎকা করে দেব। সম্মানিত দর্শক, এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, ইজা উলিদা আহাদিনা গুলামুন জাবহুন শাতুন ওয়ালা তাহরুসুহু বিদামিহা। সম্মানিত দর্শক, আমরা আকিকা দেওয়ার ক্ষেত্রে অনেক সময় এমন কিছু করে থাকি যে আমরা সন্তান প্রসব হলে যে হই হুল্লোড় করে আনন্দ করে থাকি, বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আসি, সেখানে বাজি ফুটাই, বিভিন্ন ধরনের কাজ করি। এই ধরনের কুসংস্কার আমরা করব না। জন্মদিন পালন করি, এই ধরনের কুসংস্কার আমরা বিভিন্নভাবে বাজে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ইউজ করে এগুলো আমরা করা ঠিক হবে না। আমরা সঠিক নিয়মে আকিকা করার চেষ্টা করব এবং কুরবানি করার চেষ্টা করব। সম্মানিত দর্শক, কুরবানি এবং আকিকা হবে সম্পূর্ণ আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাদেরকে খেয়াল রাখা লাগবে সেই সন্তুষ্টিটা যেন একমাত্র আল্লাহর হয়, এখলাস যেন ঠিক থাকে, আমার যেন রিয়ামুক্ত থাকে, আমার আমলটা যেন আল্লাহ কবুল করে নেয়, সেদিকে খেয়াল রেখে আমাদেরকে করা লাগবে। সম্মানিত দর্শক, একটু খেয়াল রাখা লাগবে যে গরুতে 7 ভাগ দেওয়া যায়, কিন্তু ছাগলেও কিন্তু 7 ভাগ দেওয়া যায় না। একটা ছাগল দিয়ে কুরবানি দিবেন আবার আকিকা দেবেন, এটা কিন্তু হবে না। একটা ছাগল দিয়ে শুধু আকিকা দিলে আকিকাই দেওয়া লাগবে, কুরবানি দিলে কুরবানি দেওয়া লাগবে। এজন্য আমাদের উচিত হলো যে আল্লাহর সন্তুষ্টির জন্য একটা পশু দিয়ে আকিকা দেয়া, একটা পশু দিয়ে কুরবানি দেয়া, যাতে করে নিজের এখলাসটা যেন সঠিক থাকে। আমরা এই ইচ্ছা করলে কুরবানির সময় অন্যান্যদের সাথে ভাগেও কুরবানি দিতে পারি, কিন্তু আসলে নিজে একাকী কুরবানি দেওয়া উত্তম, কারণ এটার ভিতরে কোনো খাত থাকে না, আর এটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দেয়া যায়। সেজন্য আমরা অল্প হলেও চেষ্টা করব। সম্মানিত দর্শক, আমরা আকিকা এবং কুরবানি আমরা যেটা বলেছি যে দুটা হচ্ছে স্বতন্ত্র ইবাদত, আমরা চেষ্টা করব এখলাসের সহিত সুন্দর করে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করার জন্য।